শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য 2026-এর এপ্রিল মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা সকলেই জানেন প্রতি মাসে আপনাদেরকে স্যালারি এবং পেনশন কবে পাবেন জানিয়ে দিই, এবং ম্যাক্সিমাম জায়গাগুলোতেই আমি যে ডেটগুলো বলি সেই ডেটগুলো অনুযায়ী স্যালারি বা পেনশন পেয়ে যান। কিছু কিছু জেলাতে বা কিছু কিছু জায়গায় কিছু সমস্যা থাকে, ব্যাংকের সমস্যা থাকতে পারে অথবা ট্রেজারির সমস্যা থাকতে পারে। তার জন্যই কিন্তু অনেকেই কিন্তু যারা লিখেছেন কয়েকজন যে তারা ঠিকঠাক টাইমে পাচ্ছেন না। এটা আবার বলি, আমি যে তথ্যগুলো দেই পুরো সরকারি অর্ডার মেনেই আপনাদের সঙ্গে তুলে ধরি। আপনারা কমেন্ট সেকশনও দেখেছেন, ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমার ডেট অনুযায়ী স্যালারি বা পেনশন পেয়ে যান। কিন্তু কিছু কিছু জেলায় যে সমস্যা থাকে সেটা অনেক সময় ব্যাংকের সমস্যা হয়, আবার কখনো কখনো ট্রেজারির সমস্যাও হয়, তার জন্য এই সমস্যাগুলো হয়। কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতেই আমার ডেট অনুযায়ী হয়। যাই হোক, আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কত দেরি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা কমেন্ট করে পড়ার পর আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেও সুবিধা হবে। অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিকঠাক টাইমে পাচ্ছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। চলুন, অনেকগুলো কথা হয়ে গেল। আমরা জানবো যে 2026-এর এপ্রিল মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন। আরেকটা কথা বলে দিই, কারণ এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসের স্যালারি আমরা এপ্রিল মাসেই পেয়েছি, 2 তারিখ সবাই পেয়েছি। এবারেই এপ্রিল মাসের বেতন কিন্তু আবার এপ্রিলেই পেয়ে যাবেন, সেটা আমরা দেখে নেব কবে পাবেন। প্রথমে জানবো এপ্রিল মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। প্রথমে যেটা জানবো, এপ্রিল মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 2রা মে শনিবার। 2026-এর 2রা মে শনিবার এপ্রিল মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা কিন্তু সম্ভাব্য তারিখ। 1 তারিখ হওয়ার কথা ছিল, কারণ 1 তারিখ জানেন 1 মে, তার জন্য ছুটি, তার জন্য হচ্ছে না। 2রা মে শনিবার সম্ভাব্য ডেট। যদি শনিবার সমস্যা হয় তাহলে অবশ্যই সোমবার হবেই। এবার দেখে নেব এপ্রিল মাসের ওয়েজেস, অনারিয়াম, রেমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এও 2026-এর 2রা মে শনিবার সম্ভাব্য। এপ্রিল মাসের ওয়েজেস, অনারিয়াম, রেমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 2রা মে শনিবার। আবারও এখানে বলে রাখি, এটা কিন্তু সম্ভাব্য ডেট, কারণ 2রা মে শনিবার যদি না হয় তাহলে কিন্তু সোমবার অবশ্যই হবে। ঠিক আছে, এরপর আমরা জেনে নেব যারা পঞ্চায়েতে কাজ করেন, যারা মিউনিসিপ্যালিটি কাজ করেন বা যারা কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী, সবার ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 2026-এর 30 এপ্রিল বৃহস্পতিবার। 2026-এর 30 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 2026-এর 29 এপ্রিল বুধবার। 2026-এর 29 এপ্রিল বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে 2026-এর 30 এপ্রিল বৃহস্পতিবার। 2026-এর 30 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।